এটা একজন মানুষের চুগলগিরি করছো সেটাও বন্দার হক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-জান। আল্লাহ কইরা তোমরা বেশিরভাগ গুমান করা থাকি বাঁচো। আমরা গুমান করি মানুষের উপরে তুহমত লাগাই। আল্লাহ কইরা ইন্না বা'দাজ-জান্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। আল্লাহ কইল আমার গোলাম হল তোমরা গুমান ভিত্তিক মানুষের উপরে তুহমত লাগাইও না। হে মুসলমানের বেটাইনার বেটিন, 24 ঘন্টার মধ্যে মানুষের গুমান দিয়া কত নাফরমানি করি, গুমান করিয়া মানুষের উপরে তুহমত লাগাই। আমরা মানুষের ব্যাপারে চিন্তা করি না। চুগলগিরির কোনো সীমা আমরার মধ্যে নাই রে ভাই। চুগলগিরি কাহাকে বলে? অনর কথা হনো, হনর কথা হনো। এটা বেমার আমরার মধ্যে আসেনি না নাই? তোরা মাতই না কেন? আসেনি না নাই? হ্যাঁ, চুগলগির বড় অপরাধ। এটারে মানুষে আজ্ঞা মনে করে। এটার কুফল কিন্তু বহুত মারাত্মক। এক মুক্তসর ঘটনা হইলে আপনারা বুঝ ভাই। এক বাদশাহ, আগে জমানাত মানুষ বিকিতা শুনছেন নি আপনারা? তোরা মাতই না? বান্দি গোলাম হিসাবে মানুষ বিকিতা শুনছেন নি? হলা করে বুঝবা যে চুগলগিরি অপরাধটা কত মারাত্মক। এক বাদশাহ গেছেন এক বাজারও বান্দিয়ে গুলোইতা গিয়া দেখলা এক বান্দি খুব সুন্দরী, অত্যন্ত সুন্দরী, তরুণ কুমারী। মালিকরে জিকাইলা সাপ আপনার বাদিগুর দাম কত? আগেকার মানুষে তারা ব্যবসা বাণিজ্য করতে, জিনিসের আয় প্রকাশ করত, বয়ান করত। এখনকার মানুষের ইমানের দুর্বলতা, ব্যবসা বাণিজ্য করতে জিনিসের আয় করে লুকাইয়া মানুষে বেছে ওলা নেন মাতই না খালি। আপনি দেখুন জানি গোয়ালোয়ার যাইবা উপরে দেখবা খালি কমলা লাগান, তলে খালি চুচি আছে নি না নাই? কইব চাবা লাগতো না তল উপর এক সমান। একদিন একজনে আমার কইছে হুজুর মাছিও না, আন্দাই রাইট লইছিলাম গুয়া, বেটায় কইল চাবা লাগতো না তল উপর এক সমান। বাড়িত নিয়ে দেখি আলাগুয়া আমলা দিলেছি। মাত বুঝা গেছিল? এ খালা ফান লোয়ার যাও না, বালা বালা আত্মীর খানো লাগান দেখবা উপরে পাচ্ছ এখান, ভিতরে দেখবা ফাটাই এখান, হিটাই এখান, ডেটাও হয় আছে আছে নি না? মাতই না খেলে ওইটা হইল আপনার ব্যবসা। এটা বিলকুল হারাম, এটা বিলকুল হারাম। ও আমলা সামনে জিজ্ঞাসা কুয়া বিলকুল হারাম। ব্যবসার যদি আইব লুকাইয়া বেছো, এই ব্যবসা হইল হারাম। আজ মুসলমানের সব জায়গা আপনার খালি 2 নম্বরই করে। আমার বাইরে আমি খোয়াত আসলাম, ই সাহেবে গিয়ে জিকাইলা বান্দির দাম কত? মালিকে কইল বান্দির দাম বেশ নাই, 400 দিরহাম দিবা। কিন্তু এখানে কথা ইয়াদ রাখবা, এগুলো একটা আইব আছে, ইগে খালি কথা হলো ডোলায়। বাসায় চিন্তা করলো রে বা ইগে আমার বাড়িত আপনার ইনর কথা হিনো ডোলাইয়ার করবো কিতা? বান্দির কি এতেবার আছে? হ্যাঁ, যক এটার মানিয়া লইয়া গেছে কি। কিন্তু হাসলত যেগু মানুষের যেন যায় অন্য লগে যায় না মাতই না খেলে। এখানে হজ গেলাম যে সময় গিয়া দেখি হাজি সাহেব বলে প্রায় জায়গাত কিছু হাজি সাহেব বলে খালি খান্দিত রাখবো দেখাইয়া কিত হয়েছে বলে কই না জানি ও চাকুয়া আস্তাকু ব্যাগ ফারিয়া সারা নিছে কি মাল। ও চিন্তা করো হলো গেছে কি হাসলত হলো করিচ্ছিলেন মাতো না খেলে। যাইতে সময় হলো লইয়া গেছে কি হাজার হাজার হজ্জা যখন হরম শরীফের দ্বারও তাকে বিল্ডিংও আমরা দেখছি, কিন্তু মসজিদে হরমও গিয়া জমাতে নামাজ গান পড়ে না। একবার হো না নাউজুবিল্লাহ আসেনি না নাই? মাতো না। আমি সচক্ষে দর্শক, কারণ ইনো থাকতে মসজিদের লগে সম্পর্ক নাই, ইনো কিলা পড়িব? এটা তো হয়ে গেছে মানুষে তারে হাজি সাহেব কইতা করি, মানুষও শিয়াল মানে কইন আজি সাহেব মাতো না বলে নাই। এখন হাজি সাহেব নাই, খালি আজি সাহেব। লাগে আমার এক হুজুরে কইলা এই বেটা হাজি সাহেব অকল হজ যায় আর আজি সাহেব অকল ওজো যায়। মাত বুঝা গেছেন? এখন খালি ওজো যায়। ই বেটায় বান্দি বাড়িত লইয়া গেছে, কিছুদিন গেছে না তাই কর্ম ডিউটি আরম্ভ করছে। একদিন বা রানীরে কইছে হে রানী বাচ্চার খবর তো লও না, খালি তুমি বাচ্চার শুশ্রূষা করো, খেদমত করো। আর বারইয়া যায়, বারে গেলে কি হয় কাম করে জানো না? বাচ্চা তো উজিরর ফুড়ির লগে পাগল। পঞ্চায়েত রানীর মাথা জাগাত আছেন মাথা না হেলে। বেটিনতে দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু পুরুষের সাথে আরো মেয়ের সম্পর্ক ইকান থাকতে পারেনি। কইছে রানী তুমি বাচ্চার খবর লইছ না, বাচ্চা তো আপনার উজিরর ভুয়ার লগে পাগল, উজিরর ফুড়ির লগে পাগল। বান্দির মাথায় করছে না খাম।
বাদর দিন বাচ্চারে কইছে ও বাচ্চা, বাচ্চার জাত তো বোলা বাড়ি থাকি বারইলে গরুর খবর রাখইন না। আপনি তো খালি বারে গিয়া তোমার মন্ত্রী অকল লইয়া চলডায়, কিন্তু গরুর খবর রাখনি। আপনার স্ত্রী আপনার রানী এখন তো ফলনা উজিরর হুয়ার লগে পাগল দিছে নি গরু আগুন জ্বালাইয়া মাতো না খেলে। এখন সেও গরুর কইতে পারেন না, খালি তাও পাও। রানী এখন পাগল হয়ে গেছে, বাচ্চার মন কিলা ফিরাইতো, খালি বান্দির কয় কোনো লাইন দেখছাই কিলা ফিরাইতে। আপনার আপনার বাচ্চায় তো মানিয়ে উঠতে পারে না, কয় কি মাত মাতোস। এখন রানীরে কইল, রানী তুমি চিন্তা করিও না, যদিও খবর কইছি তবিবর লাইনও আমার কাছে আছে। আজ রাইত এখান কাম করিও, বাচ্চাদের সময় ইয়া ফুটিবা আর যে সময় সাইরং বাজাইয়া ঘুমাইবা ও সময় এখান কাম করিও। দাঁড়ালো এখান খাঞ্চি দিয়া দাড়ির তল থাকি দুঃখা তোমার দাড়ি কাটিয়া আমারে আনি দিও, তবিব করিয়া আমি মন ফিরাইয়া দিলাইম। বাচ্চারে গিয়া কইছে, যত কইলাম তুমি তো মানো না। আজ রাইত যে সময় রানিয়ে আর তাই আপনার প্রেমিকে পরামর্শ করছেন, আজ তোমারে শেষ করলে ইটা মাত বুঝা গেছেন। কইল মানো না যদি সয় তাহলে আপনি ঘুমাইও না, চোখ মুজিয়া ফুটিও দেখবা রাইত তোমারে দুই টুকরা তারা করিলে ইটা আজ পরামর্শ করি লাইছ। এখন বাচ্চায় তো প্রমাণ করতে করি চোখ মুজিয়া খালি সাইরং ডাকার আসলে ঘুমাইছে না, বুঝা গেছেন। আর রানিয়ে বুঝবাইছে তো ঘুমাই গেছে। খলে খলে দাঁড়ালো খাঞ্চি লইয়া আইয়া দাড়ির তলে দি খালি আট খান হারাইছন কিনা থাবলা মারি বাচ্চায় ধরিয়া কইছে, জল্লাদ খানরে দৌড়াইয়া আসাই আমার রানীগুড়ে দুই টুকরা করছাই। বান্দিয়ে যেখানে কইছিল আসাও তো সত্য মাত, যদি আমি ঘুমাইতাম তে তো আমার শেষ করি লাইছিল। যেমনেই কেন কইছে রানিয়ে কইল, যেমনে বান্দির কথা শুনছে রানিয়ে কইল সাবধান, আপনি আমার আপনার জল্লাদ দিয়ে কাতল করাইবে কোনো অসুবিধা নাই, তবে বান্দি কি কথা কইছে বয়ান শুনিয়া কইল, বাচ্চা এই বান্দিয়ে তো আমারে কইছে তুমি উজিরল ফুড়ির লগে পাগল, তাই কইছে দাড়ি কাটিয়া দিতাম তবি করিয়া দিত। বাচ্চায় কইল, রে এই যে দাম দিছিলাম না অনর কুটি হনর ডুলায় মাত বুঝা গেছে নি। এলা আমি কইলাম কিন্তু আগনা বান্দিয়ে তো দুইজনের কাম শেষ করে দিছিল না মাতো না কেন। এর লাগে আমার কোয়ার উদ্দেশ্য হইল আল্লাহ কইছে ওয়ালা তাজাসসু, তোমরা চুগলগিরি করিও না। এক এক ঘরের খবর লইয়া দেখো বিদেশ হুয়া থাকে মোবাইলও হেলো ধরিয়া কইছে তোমার মার সিতম ঝাড়তাম বাড়িয়ার না বেড়া এখন তাকে কইছে হলেও বাড়ি যাও গিয়া আগুন ধরি লাইছে কিবা তো শ্বশুরিয়ে আপনার ফুয়ার গেছে কইছে তোর বউর সিতম ঝাড়তাম বাড়িয়ার না, চুগলগিরি হয়ে গেছে গরো আগুন ধরছে কিনারে ভাই। আল্লাহ কইছে ওয়ালা তাজাসসু, তোমরা চুগলগিরি করিও না। অত বড় মহাপাপ সাফ নবী যে ফরমাইছে চুগলগুর জন্য তো যাইতে পারে না। আমরা খাসলতরে পরিবর্তন করা দরকার, এই কথা মানুষে বুঝে না, গিল্লা শেখাইয়ত লাগি বাসে না। আমার আল্লাহ রসুলে ফরমাইছে লা তাজাসসু লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা চুগলগিরি করিও না, তোমরা গিল্লা শেখাইয়ত করিও না, হিংসা দেশ করিও না, একজনের পিছিয়ে পড়িও না, একে অন্য ভাই ভাই বোন বোন হিসাবে চলো। আজ আপনার ব্যবহারে কি পর্যন্ত মাইর খাইছে, মানুষে মানুষের লোকে নির্যাতন বন্ধ করে না রে ভাই, বড় দুঃখের ব্যাপার। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতবা খেয়াল করিও, একদিন আল্লাহর ঘর সাইড বাজুবা তোয়াফ করতরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির ঘরে ঘরে তোয়াফ করলা। নবীজি কইলা, ও আব্দুল্লাহ ই ঘরের নাম কিতা? তাই নকইন ইয়া রাসূলুল্লাহ ইগা তো আল্লাহর ঘর। আবার প্রশ্ন করলা, আবার তিনবার প্রশ্ন করছই, কথাটারে শক্ত করার লাগিয়া দুইজনেও জানতে কেন আল্লাহর ঘর। 4 নম্বর বার আল্লাহ রসুলে ফরমাইলা, আব্দুল্লাহ যদি কাবা ওখান কোনো আমার উম্মতে বাঙ্গিয়া ধ্বংস করিলায় তাহলে যতখান গুনাহ হয় তা কি অগণিত অসীম বেশি গুনাহ হইব যদি আমার কোনো উম্মতর দিল ভাঙ্গিলায়। একবার হও না নাউযুবিল্লাহ। আমরার মধ্যে এটা আসেনি না নাই? মাতন না এখানে ব্যবহারের মধ্যে আসেনি না নাই? চোখ দিয়া, আখ দিয়া, মুখ দিয়া, দিল দিয়া, ক্ষমতা দিয়া, টেকা দিয়া, ঠেলাঠেলি দিয়া
হর লাইনে মানুষের লগে অপব্যবহার করো মুসলমান। আল্লাহ রসুল ফরমাইছে আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা। ও উম্মত সবচেয়ে কামিল ঈমানদার হইবাই যার ব্যবহার সবচেয়ে ভালো হইব। আল্লাহ রসুল ফরমাইছেন ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। উম্মতর মাঝে সারাতনে ভালো উম্মত এই নইবা জানতান স্ত্রীর গেছে ভালো হইবা। আজ মুসলমানে একটা মেয়ের শাদি করিয়া আনার বাদে বুধভাই গু বান্দি লইয়া আইছে বাড়ির যেমন তেমন ব্যবহার করে। হে মুসলমান, একবার চিন্তা লাগাও, আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল এক মার বাপে তার মেয়ের লালন পালন করিয়া বড় করিয়া লালন পালন করিয়া খাওয়াইয়া শিক্ষিতা বানাইয়া মানুষ বানাইয়া 15, 18, 20 বছর লালন পালন করিয়া শরীয়তের বিধান চিরাচরিত আপনার মানতে লাগে। এর লাগে তোমারা তো তুলিয়া দিল, তুমি তাইলে নিচে সময় পর্যন্ত যৌতুক প্রদার মাল বস্তা করে লইয়া লাগে। এরপরে সুঙ্গার মশা লয়া লাগে, সময় সময় মশা খাওয়া লাগে, জুলুমের গাঁট বয়াই দিলাই। এই কি পর্যন্ত জুলুম তুমি আরম্ভ করছো? হাজার ইবাদত করো, জুলুম যদি করো জাহান্নাম থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই রে ভাই। এটা বেমার আপনার মাঝে আছে না নাই? মাতইলা খালি ও আপনার আয়না খালোর বাজার এখান ফাড়ি দিতে সময় খালি সুঙ্গার বাজার ফাড়ি দিতে বাক্কা 6 মিনিট লাগে। মাত ঠিক আছে? মাতইলা খালি এটা ছাড়া খাইন নি না মশা দিবার লাগি? মাতই না, খালি মশা দিবার লাগি। আল্লাহু আকবার। কোন শরীয়তে এই কারণ আপনার পাবন্দি করলো যে আপনি মশা ক্রেট আপনার পাওয়ার ক্রেট করিয়া প্রেসার করিয়া মশা আনিয়ে খাইতায়? আসদ্য হারাম, আসদ্য হারাম। এমন রেওয়াজ বানাইছ বিলকুল বন্ধ করবার বাপর ক্ষমতা নাই। এর লাগে আমি প্রায় জায়গা কই তুমি যাই দেনেওয়ালা মজবুর, লনেওয়ালায় যদি বন্ধ করো না দেওয়া বন্ধ হইতো নাই। বহুত সময় ঘুষ যদি কোনো মানুষে দে মজবুর হইয়া দে হে গুণাগার হইতো নাই, কারণ মজবুর বানাই দিচ্ছে তারে লনেওয়ালা বাঁচতে পারবেন। মাতো না খেলে শরীয়তের মশলা আছে এই কথা। ঘুষের মধ্যে মজবুর করিলে যদি না দিলে উপায় নাই, সে দেনেওয়ালা গুণাগার নাই, কিন্তু লনেওয়ালা জাহান্নামী। একবার হোক না নাউযুবিল্লাহ। হাজার গুছ থাকি আরো বাদ হইল মশা বাবা মশাই গান্ডে দাবি করিয়া খাবা। বহুত বেটিন পর্যন্ত আছে, শাশুড়ি হল আছে, বউরে কইব তোমার বাবুর বাড়ি ফোন করো, আমার বাটিবার জায়গা বেশ দিন খানো খানতে গিয়া আসছে, এখনো মশা আইল না খেনে রে ভাই। আসেনি না নাই? ভাতো না খেনে আসেনি না নাই? আল্লাহু আকবার। তোরা চিন্তা করো না কিতা আরম্ভ করলাই। জানি না আপনার তোর পরিবেশ কোনো কোনো জায়গাত গেলে এখন হুজুর আমরা এটার বিয়া শাদি এমন একটা অবস্থা হইছে, এই যৌতুক প্রথা আর কইনা বেটির বাড়ি আমোদ প্রমোদ আর আপনার আপনার বড় বড় সভা আর গরু যুবকরা এটা আসেনি না নাই? বাতন না আসেনি না নাই? হাইলাকান্দির বিয়া এটা তো বেশিরভাগ আবার রাইত রয়েছে বলেন। বাতন না খালি ওদের রাজকুর বিয়াওটা বন্ধ করো, রাজকুর বিয়াওটা বন্ধ করো আর আনুষ্ঠানিকতা বন্ধ করো। কারণ রাজকুর বিয়াগুলোর মধ্যে এই বিয়া বাড়ির তো বেশিরভাগ মহিলা হল যাই নেন। মাতই না খেলে এর লাগি আমি কই কলিতে দেশে এই মতো চাল, বিয়ে বাড়ি জমা হয় নারী ফালে ফাল। গন্ডাওয়া বদমাস তো তা যায় বুড়ি বুড়ি, হাসি ঠাট্টা করে কত গল্প চাতুরি। শয়তান খুশি হয়ে করে তাড়াতাড়ি উপস্থিত গিয়ে বিবাহের বাড়ি। জেওর পোশাকে খুব সাজাইয়া নারী পৌঁছাইয়া দে তারা বিবাহের বাড়ি। যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে বৈঠক খানার লোক যায় দেখিতে। বেড়াতে থাকিলে ছিদ্র দেখিবে তাহাতে, নতুবা ভাঙ্গিবে বেড়ায় অঙ্গুলির আঘাতে। তবুও দেখিবে তারা মুখ বেগানার, এমন নারীর মুখে দুঃখ শতবার। দিকে দিকে শত দিকে উপরে তাহার, যে দে বিবাহ বাড়ি নারী আপনার। নারীগণ বসে যাবে খাইবার খানা, খাদিমি করিতে যায় পুরুষ বেগানা। ভাত পানি দে আর মুখ পানে চায়, হাসি ঠাট্টা করে কত মিলিয়া সবাই। পরে কত কাণ্ড ঘটে এই উশিলায়, পাপ বদনাম হয় মান কেন যায়। সাবধান হ যদি হ মুসলমান, মানিয়া চলো সবে হাদিসের কোরআন। লক্ষ টাকা কারো না লাগে পর্দায়, সাংসারিক কাজ কামে টেকা নাহি যায়। অবহেলায় যেই সব গুনাহ করা যায়,
কান্দিয়া খন্ডান টাকা হবে মহাদায়। এইসব ব্যান্দাজি আসেনি না নাই? মাতন্যাখানে আসেনি নাই? হ্যাঁ, আপনার এইসব যে করলা এক বাড়ির আনুষ্ঠানিকতা করিয়া শত সহস্র মহিলা জমাইয়া গুদাম পরিয়া বেটিন 200-300 বইলায় হইলা বেটাইন তোর খানি শেষ বেটিন খাবাইলা কুয়া খাদিমি করণ করকে ও আপনার যুবক হলে নাইনি মাতো না খেলে। হ্যাঁ, বাত পানি দে আরো মুখ পানে চাই, হাসি ঠাট্টা করে কত মিলিয়া সবাই, আশিকি মাসুকি কথা কয় কত তাই, উভয়ে মাথিয়া উঠে মদন জ্বালায়, পরে কত কাণ্ড ঘটে এই উশিলায়, পাপ বদনাম হয়ে মান কেন যায়। বাদে দেখবাই ফেসবুক অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, কিছুদিন যাইতো নাই অমুকর মেয়ে অমুকর লগে চলিয়া গেছে রে ভাই। আসেনি না নাই? মাদনা আসেনি না নাই? এই অনুষ্ঠানে কথা করিয়া যারা এই গুনার কাম করাইলাই কিয়ামতের ময়দানে ছুটা বড় মুশকিল হইব। হে মুসলমান, এটা বন্ধ করো। আল্লাহর নবীর সাহাবা নবী থাকা অবস্থায় বিয়া করছেন, নবীজিরে পর্যন্ত কইলা না। নবীজি আখতা দেখলা তো তোলা সাজসজ্জা করা জিগাইলা, তোমার হাত দেখি সুন্দর কিটা লাগাইলাই, কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো শাদী করি নাইছি, একবার কওরা সুবহানাল্লাহ। এখন ওলা অবস্থা আমরা গাঁত তো প্রায় জায়গা হইবা ফলনায় ভুয়া দিল ফুড়ি দিল বিয়া মুখর কথা কইছে না, এগুলোর লগে উঠা বসা মিলামিশা এগুলো মৌত মরা দিতার যাবা বড় করো। আসেনি না নাই? মাতো না আসেনি না নাই? কি পর্যন্ত কুসংস্কার সমাজও আনছি মুসলমান হল, এর কারণে তো ইসলাম ধ্বংস হইতে আসে রে ভাই। এইসব বন্ধ করার দরকার আসেনি না নাই? মাতো না আসেনি না নাই? আমার ভাই হল বুজুর্গ হল, এইসব বন্ধ করতে আপনি আমি সচেতন হওয়া লাগবো। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করে আমার যুবক জেনারেশন, আমার বাবা যখন মা বই যখন হুশ করো, এই দুনিয়ার রইবার জায়গা নাই রে ভাই। আমার ভাই যখন আর বুজুর্গ হল, আমার আল্লাহ কইরা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমরা সারা একদিন মরার কষ্ট ভোগ করবাই। আজ মুসলমানের কাছে মৌতের কোনো চিন্তা নাই, মুসলমানের কবরের চিন্তা নাই, ময়দানে মাশরের চিন্তা নাই, খালি ঈমান আনিয়া বইছে কি হইবে কি না হবে সেটা সম্পর্কে জ্ঞান নাই, যার কারণে মরার কোনো প্রস্তুতি নাই রে ভাই। হে মুসলমানের মহিলা এবং পুরুষ, মরার লগে লগে তোমার কবর গান হয় জাহান্নাম না হয় জান্নাত। আল্লাহ রাসূল ফরমাইলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। নবীজি ফরমাইলেন হে আমার উম্মত, খেওরের কবর গান জাহান্নামের গাড়া সমূহের মধ্যে একটি গর্ত, নতুবা জান্নাতের বাগ সমূহের মধ্যে একটি বাগান। আমি আপনি কবর যাইব, কবরের কোনো চিন্তা নাই মুসলমান। আল্লাহ নবীর এক সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন খালাসিয়া গরিব ফকির মসজিদ নববীর বারান্দাত গোড়াগড়ি করতা, একদম খালা অবহেলিত। হ্যাঁ, একদিন নবীজিরে গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি বড় খালা মানু, আমার তো বড় বাবা ব্যস্ত যাইতাম, কিন্তু আপনি কইছো বিয়া না করলে পরিপূর্ণ মুহাম্মদ বনা যায় না, আমি কিতার জন্য তো নিয়ে যাইতাম না নি। নবীজি কইলা রে বাসাত তুমি জন্নতি, একবার কও না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জবান মুবারকের যে সময় জন্নতি বার হইছে, ইবেটা জন্নতি হয়ে গেছে না মাতন না কেন? একটা কথা তোমরা চিন্তা করো, তার প্রত্যেকটা কর্মের উদ্দেশ্য হয়েছিল জন্নত পাওয়া, একবার কও না সুবহানাল্লাহ। আর মুসলমানে যদি চিন্তা করে তার বিয়া শাদিও জন্নতর সবব আছে, যদি চিন্তা করে হকিকতে করে শরীয়তের লাইনে করে, হ্যাঁ আন্নায় ও বিয়া শাদিও গান জাহান্নামর লাগি আপনার তার জাহান্নামর সবব বলে যাব। এখন করে যেটা বিয়া আরম্ভ হয়েছে, বিয়ার বেশিরভাগ উদ্দেশ্য তাকে মাল পাবা, আর পাত্রের পক্ষর বাড়ির চিন্তাধারা তাকে বেটি গুয়া নিয়ে বাড়ির বান্ধি বানানি তাকানি না না মাতই না কেন? বেটায় বিয়া দিতে সময় কইব ফুয়া বড়বু বিয়া দিতাম, গড় চলেন না, অর্থাৎ গড়ের বান্ধি হইতো তা নাই মাতো না, ও গড় চালাইতো যেমনি দর্শে লাঙ্গল রাতা মারিয়া এগুলো খান তো দাও ধুইয়া আসছে বেটির ছাড়ে না।
খালি গোড় চলাইতো পুরীর খেজমত দামদর খেজমত দেওয়ার খেজমত হকলর খেজমত থোড়া বেড়া করে তো কইবা বেটি গুয়াইও বেড়া লাগাইয়া আছে তো যাও আমার ভাই হল যেদিকে যাইয়ার নাম হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে কইল সাদ রে তুমি জান্নাতি এর বাদে নবীজি কইলা যাও এই বাড়ির মধ্যে একটা মহিলা আছে যাকে হুরে মদিনা খাওয়া হয় যাও কইবা আমি কইছি ও বাড়ির মালিক রে তোমার লাগি তার ফুড়ি শাদি দিতা একবার কও না সুবহানাল্লাহ হযরত সাদ দৌড়াইয়া গেছেন বাড়ি গিয়া কইছেন সাপ নবীজি কইছেন আপনার মেয়েগো আমার লগে শাদি দিতায় হুরে মদিনা কইতে সময় কত সুন্দর বুঝা গেছেন মাতো না খানে এই বেটাই গুবা চাইয়া কইলা এগু তো মসজিদে নবমীর আপনার সামনে গড়াগড়ি করে আমার বুড়ি অত সুন্দরী আর এক বেটা তো একদম গরিব মানুষ কিলা দিতাম আর নবীজি যখন কইছেন কিলা ফিরাইয়া দিতাম ইতস্ততার মধ্যে পড়িয়া কইলা যাও নবীজির সাথে আমি পরামর্শ করিয়া কইয়ার বেটায় কইছে দিলে দেও না দিলে না দেও নবীজি কইছেন আমি জান্নাতি কওনা সুবহানাল্লাহ কইছে আমিও তো বাবু না আমার কাম হয়ে গেছে তুমি দিলে দেও আর না দিলে না দেও ভাত বুঝা গেছেন ফুড়িয়ে শুনলিছে গপ আপনি আমিও যদি বিয়ার মাত আপনার বাড়ির ফুড়ির এলো বইয়া করো রুটি আইছে বা রাহবর আইছে আর জোয়ান ফুড়ি থাকলে একটা খান তাও করবো না কিতা মাতর তাইও তোলা খান তাও করে শুনি লইছে তাইর বিয়ার মাত বেটাটা খালি গেছে আর ফালদি বাড়াইয়া কইছে আব্বাজান খারে ঘুরাই দিলাই আপনি জন্নতি এক মানুষ ঘুরাই দিলাই নবীজির খবর লইয়া আইছে ঘুরাই দিলাই আপনার কি ডর লাগে না ই বেটা নবী পর্যন্ত পৌঁছিবার আগে যদি জিব্রাইলে কোরআন লইয়া পৌঁছে যায় একবার কও না সুবহানাল্লাহ কারণ নবীজির বার্তাবাহক ফিরাই দিলাই আল্লাহ বেজার হইয়া যদি জিব্রাইল দি কোরআন নাজিল করাইলাই যাও বেটার হাত বাড়ো আমি আমার সম্মতি দিয়ে দিলাম আমার বিয়াখান বেটার লাগি ফড়াই দিলাম হও না সুবহানাল্লাহ চিন্তা করো তারার এশক কিতা আছিল জন্নত ফাইতা করি বেটে বুঝছে খালা হোক সিয়া হোক বেসাতা হোক জন্নতি যখন হে হইব আমিও জন্নতি নাই মাতো না খেলে এখন কোনো ফুড়িরে গিয়া কইও বলে তবলি কি এক মলি সাহেবের লগে তোমার বিয়া দিতাম তাই কইব না না কিতা মাতো দাড়ি দুড়ি সাফ হইতো উবাইয়া মুথরা হইতো হলো নাই মাত্র ঠিক আছে জেলা গদি ওলা গদা হইতো তো এই আল্লাহর গোলাম দৌড়াইয়া গিয়া কইছেন সাপ দমলো রে বাবা আল্লাহর বন্দা যাইও না আমার মেয়ের সম্মতি হইছে দুইজন যাই নবীজির গেছে গিয়া তোমার বিয়া খান ফড়াইয়া দিবা নবীজিয়ে গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ মেয়ের ইজাজত লইয়া আইছি আপনি বিয়া ফড়া কোয়া নবীজিয়ে বিয়া ফড়ারিত বইছেন কইছেন সাদ রে মোর টেকা দেও চাই চিন্তা করো চাই নবীজিয়ে জানোইন কিচ্ছু নাই কিন্তু কইছেন মোর বাকি নাই একবার কও না সুবহানাল্লাহ এখন আমরা 99 নাই 100% মোর বাকি নাই মাতো না খেলে ফুয়ার মোর আগে দেবা লাগে ফুড়ির মোর নাই আসলে শরীয়তে আসলো ফুড়ির মোর আমরা বানাইছি ফুয়ার মোর কিয়ামতের ময়দানে কত বেঠা আর বেটিন মোরের কারণে জাহান্নামে যাইবা কত বেটাই আল্লাহু আকবার আস্তা জিন্দেগি বাকি জমিনও খেত করিয়া দাঁড়ায় বুঝলেন আমার ভাই ওগুলো আর বুজুর্গ হল সাদ সালামি এখন ইয়া রাসূলুল্লাহ মোর খান তাকে দিতাম আপনি তো জানো আমার কাছে টাকা পয়সা নাই নবীজি কইলা মোর বাকি করা দায়িত্ব নাই যাও তুমি আপনার হযরতে আলীর কাছে যাও উসমানের কাছে যাও আব্দুল্লাহ ইবনে আউফের কাছে যাও গিয়া কইও আমি কইছি তাই 200 টাকা দিতা তিনজনে 200 দিয়া কিছু বেশ দিছেন আনিয়া দিছেন ইয়া রাসূলুল্লাহ ও নেকুয়া নবীজি 400 দর মোর সাব্যস্ত করিয়া 400 টাকা মোর দাম সাব্যস্ত করিয়া বিয়া পড়াইয়া সালামের হৌরা তো 400 টাকা দিয়া 200 টাকা যখন বাঁচিল নবীজি কইলা সাদ রে যাও সাই নগর লইয়া গিয়া তোরা বিয়ার বাজার করিলাও পয়লা রাত কিছু আপনার বিয়ার বাজার আসেনি না নাই মাতো না রে গেছেন বাজারও বিয়ার বাজার করতা ওই সময় এখন বাজারও এলান হর হে মুসলমানের জোয়ান হল তোমরা যুদ্ধের মধ্যে দৌড়াও আল্লাহর নবী যুদ্ধের মধ্যে যাইতরা সাদ সালামি লগে লগে আপনার লগে লগে যুদ্ধের বাজার করছেন বিয়ার বাজার না করিয়া লগে লগে ডাল লইছেন তলবার লইছেন ডাল লইছেন তলবার লইলা গুড়া সোয়ার উঠিলা খালা এখান খাবার দি মুখ বান্ধিলা জেহাদের ময়দানও গিয়া হাজিরি দিলা এবার কওনা সুবহানাল্লাহ হওয়া বহুত সুজা কিন্তু করা বড় কঠিন হিনো গিয়া জেহাদ করেন নবী যখন খে জেহাদ করে রে বা খালা কাপড় বান্ধিয়া বেটাই তো দেখা যায় আমরার পক্ষে জেহাদ করে বলো নাই ও নবীজির সাহাবীরা কইলা দেখো দেখো খে করে
সাহাবি হল দাঁড় লইবার আগে তলবার লাগাতে জমিনও পড়ি গে লাগিয়া মমর্ষ অবস্থায় মরে যাইতা ও সময় নবী দিয়ে সামনে গিয়া সাহাবা একরামের আমরা গিয়া জিকাইলা তুমি খেয়ে বা মুখ রইয়া দেখুন হজরতে সাদ কওনা সুবহানাল্লাহ। যেমনে দেখলা হজরতে সাদ তারা কইলা এ সাদ তুমি খালা কাপড় দিয়ে খেলে মুখ ঘুরিলাই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে কইন ও সাহাবী আমি আপনার খালা কাপড় দিয়ে ওটা লাগে মুখ ঘুরিলাম, আজকে সকালে আমার শাদী হইছে, আমি মর দিবার কোনো শক্তি ছিল না। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার ভাষা তোরা দুরূদ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল মর সারা খোয়ার নিছুল হইল ও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই এত সব কুরবানি করিয়া গিয়া শহীদ হইলা কবর তোয়ার বাদে নবীজি কবরের উপরে হাত রাখিয়া জোরে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজির চেহারা দিয়া পানি ভাইয়া পড়ে, চকুর পানি ভাইয়া পড়ে। এরপরে নবীজি উঠতে সময় মুখরে এদিক সেদিক ঘুরাইলা, নবীজি মুস্কি আসি পরে উঠিলা। সাহাবায়ে কেরামে কইল ওগো নবীজি আজকে এক ঘটনা দেখছি, আপনি লাশর সামনে যে সময় জনদাত গেছলাই লম্বা লম্বা গাই দিলাই আর খালি আঙ্গুলির উপরে উবাইয়া আপনার ডিকিজি গেলাই, কবর মাটি দিয়া উঠিছে সময় আপনি চকুর পানি ছাড়িলাই আর মাটির উপরে হাত রাখিয়া আল্লাহু আকবার তাকবীর পড়িলাই। এরপরে দেখলাম মুখ এদিক সেদিক ঘুরাইলাই, এরপরে দেখলাম হাসি হাসি উঠিলাই, কারণ বুঝলাম না। নবীজি কইল আমি বহুত জিনিস দেখি তোমরা দেখো না, আমার আল্লাহ দেখাই না আমারে, আমি দেখি তোমরা দেখো না। আমার সাহাদে আজকে আমি সকালে শাদী দিলাম, তার মরদ টাকা আসলো না, আমি ঋণ করে দিলাম। এরপরে হে তার আজকের নয়া শাদী করার বাদে বেটির চেহারা দেখছে না। আমার সাহাদে জিহাদের মধ্যে আইয়া শহীদ হয়ে গেছে, এই কথা আমার আল্লাহর দেখিয়া অত মায়া লাগছে। 70,000 রহমতের ফেরেশতা তার জনদার শরীক করে দিছে, জোরে কও সুবহানাল্লাহ। নবী যে কইলা শরীর ফেরেশতার শরীর ফাও লাগি যায়, আমি ডিগিদি গেলাম। এরপরে ও সাদরের সময় কবর তৈয়া উঠিলাম, ও সময় মাটির উপরে হাত দিয়ে আল্লাহু আকবার পড়েছি, দেখছি আমার সামনের কবরের সাইডের পাশে আইয়া সিবা মারি দিলার। আমার বড় ডর লাগছে, হায় রে হায় আমার সাদরের যদি কবরে সিবা মারে আমার সাদে বরদাস্ত করতে পারত নাই। এর কারণে হাত দিয়া কইছি আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমার সাদ করে কবর দি চাপা দিও না। লগে লগে দেখছি আসমান আর জমিনের যতখান ফাঁক আছে সেই অনুযায়ী আমার সাহাদের কবর প্রসারিত হয়ে গেল, মাটি সরি গেল। হঠাৎ দেখি জন্নতর হুরকল দৌড়াইয়া আইতরা, তারা দৌড়র ছুটো টাং বার হইছে, ফার নলা বার হয়ে গেছে। আমি নবীজি মুখ ভাই ফিরাইছি, আমার শরম লাগছে। এরপরে তারা প্রতিযোগিতা করিয়া সাদরে লইয়া জন্নতর দিকে রওনা দিছেন। আমার কলিজা শান্তি হয়ে গেছে, আমি নবী হাসি হাসি উঠিলাম, জোরে কও সুবহানাল্লাহ। তাইলে সারাংশ কিতা পাইলাই, সাদুল মতো মানুষের যদি কবরে সিফা মারা ধরে আমরা নবী আসেননি দোয়া করতা, ই কবর আসেনি না নাই? কবর আসেনি না নাই? সারার মাতলা কেনে যে কবরের প্রস্তুতি লওয়া দরকার আসেনি না নাই? প্রস্তুতি হইল তারাকতুম ফীহিম আমরাইন লান তাযিল্লু ইন তামাসসাকতুম বিহিমা। আল্লাহ কইছেন দুইটা বস্তু তো নবীজি কইলা তোমরা লাগে থইয়া যাইয়ার জন্য তো তোমরা যাইবা, পেবতে যাইতাই নাই যদি দুইটারে তোমরা অনুসরণ করতে পারো, আঁকড়িয়া ধরতে পারো। 1 নম্বর আল্লাহ রাসূল ফরমায়া কিতাবুল্লাহ, আমার কোরআনী বিধান তোমরা বাস্তবায়িত করো। কোরআনে যেটা না করছে ছাড়ো, কোরআনে যেটা কইছে করো। ও সুন্নতি আর আমার সুন্নতরে তোমরা বাস্তবায়িত করো। আমি আল্লাহ রসুলে কইয়ার জন্য তো তোমরা গিয়া বসিবাই, জাহান্নামে তোমরা যাইতাই নাই। সুতরাং কোরআন অনুযায়ী আমরা জীবন গঠন করবো ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। আল্লাহর নাফরমানি বর্জন করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুঁজো আল্লাহ তৌফিক দেও, আমিন। এই বছরের প্রত্যেক ওয়াজও আমি এখানে অনুরোধ করিয়া যাই, আর প্রত্যেক ওয়াজও শেষে আমি অনুরোধ করি আর আমরা লাগে দুনিয়ায় কেন আটিছেনি মাতই না কেন বিপদ আমরা উপরে আইছেনি,
আর না আই গেছে তো আস্তে আস্তে কঠিন হইব নি না না ও মায়ানমারের হাল বেশি দিন নাই সুতরাং এখনো ফাফির রু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরো আমার শেষ মাত হইল আমরা তো একদিন আইলাম ওয়াজ করলাম যাই মুগিয়া কিন্তু আপনার ধরিন শুক্রিয়া লাই বালা আলিম আসইন সারা গাঁওর একজন যুবক তাকিও না একদম যা বেটাই না সহরুতা মরুতা সারা একদিন মসজিদও হামাও তৌবা করো আল্লাহ পাকের সাফ ফরমান আছে আল্লাহ পাকে ফরমাই দিরা তোমরা যদি তৌবা করাত লাগি যাও আমি তোমরা আযাব দিতাম না কও সুবহানাল্লাহ সাফ আল্লাহর ফরমান হ্যাঁ সুতরাং সারা মসজিদও হামাও তৌবা করো বেটি নকল সারা এখানে জমাও তৌবা করো আর সারা নামাজের মধ্যে খাড়াও মসজিদের মধ্যে প্রত্যেক জায়গাতে আমি ওয়াজ ফাও দরিয়া হইয়ার বিপদ আই গেছে আর যে সময় কঠিন থাকি কঠিন হইব জান বাঁচাই দেয় বার্তায় নাই জান বাঁচাই দেয় বার্তা নাই ইমান ইসলাম বাঁচাই দেয় বার্তা নাই করবাই তো ইনশাআল্লাহ জোরে হো ইনশাআল্লাহ আল্লাহ রেখো আমলের তৌফিক দিদা হো আমিন আপনার জন্য ফাও দরিয়া হইয়া যাইয়ার হর ওয়াজও আমি শেষেই কেন হইয়ার মসজিদও খামাও তৌবা করো বেটিন তোরে তৌবা করো জিম্মা বেটাইন তেলো সব বেটিন তোরে দিনদার বানাও হারাম ছাড়ো হালালি জিন্দগি বানাও একদিনও ওয়াজ হইতো নাই প্রত্যেক গ্রামে মহল আসই ইমাম মহল লইয়া পরামর্শ করিয়া যেটা গান্দামি আছে ছাড়ো আল্লাহর বিধান মানো কসম খুদার ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ আল্লাহ কইছেন বিপদ আইছে ধৈর্য ধর নামাজও পড়াও আমি সাহায্য করব কও সুবহানাল্লাহ করবাই তো ইনশাআল্লাহ এক দোয়া করিল আল্লাহুম্মা আমিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين দীর্ঘক্ষণ দিনের আলোচনার পরে উলামা হল লইয়া হুজ্জাজ হল লইয়া হুফাজ হল লইয়া মুরব্বিয়ান হল লইয়া তরুণ যুবক হল লইয়া মাসুম বাচ্চা লইয়া গরর বারান্দাত বইয়া আপনার দরবারও ভিখারির বেশে দইও হাত ফাটাইছি আল্লাহ আমরা হাজির জামাতের জীবনের গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা তওবা করিয়া মুখের নাম তৌবা নাই দিলের তৌবা আমরা করার তৌফিক দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা হাজির জামাতের জীবনের গুনাহ মাফ করে দাও আমরা মাই বাবারে মাফ ফরমাও কত ভাই আব্বা আম্মা কবর থইয়াত বাড়াইছে ইয়া আল্লাহ আমরার কারণে তোমার নাম খারামি করে কবরের মালিক ইয়া আল্লাহ আল্লাহ ইতার কবর আপনি বেহেশতি বিছানা দান ফরমাও খাস করে আমার সৌদি মৌলানা সাহেবের আব্বা জান আল্লাহ এই হুজুরের আমার লগে বড় মায়া আসলো রে বাবা বারবার মদর সাজাই দিয়ে তোমার গোলাম জমিন আল্লাহ হযরতের কবর আপনি রহমতের দরজা জড়ি পড়ছাও দরজাত রে বুলন্দ ফরমাও तमाम দুনিয়ার উলামায়ে কেরাম যারা কবর গেছেন আপনি জান্নাতের মধ্যে জায়গা দাও কোন সহাইলে আপনি মাফ ফরমাও দরজাত রে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা মাদারিস মারাকিজ মাসাজিদ ওগুলোর হেফাজত ফরমাও ইয়া আল্লাহ গুনাহগার যদি আরো হই না ফরমান নাম কিন্তু লেখায় আছে উম্মতে তান ও আল্লাহ গুনাহের কারণে আমরা জালিম হলো তো সমঝাই হলো রে মাওলা ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন জীবনের বয়সে দেখি কবর দ্বারা লই গেছে সম্বল কিচ্ছু নাই কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখি ও আল্লাহ সদয় নজরে মৌত সংকটের খালে তাকিও হাজির মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির ইয়া আল্লাহ এই জমিনের তলার উপর মুসলমানকে মাফ ফরমাও বাড়িয়ে করে হসপিটালে বিমারি আজারি আপনি শিফা ফরমাও ইয়া আল্লাহ প্রবাসী মুসলমান নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় অরুণাচল চেন্নাই বোম্বে মণিপুর ইয়া আল্লাহ সৌদি আর জমিন পর্যন্ত আল্লাহ আমরা ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইধারে বাসকত বড়ি বাড়ির ঘুরাইয়া দিও না রে বাবা
ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, মা বইন হলে বাড়ি ঘর থাকি হাত তোলা মারছে, ইয়া আল্লাহ আল্লাহ তারা মাফ ফরমাও, তারা মায়ের খানদান বাবর খানদান মাফ ফরমাও, আমার গুনার কারণে আমার ভাই আনতে খালি হাতে গুনাইয়া দিও না রে বাবা। ইয়া আল্লাহ আমার গুনার কারণে আমার খালি হাতে গুনাইয়া দিও না। ইয়া আল্লাহ বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে, ইয়া আল্লাহ আজকের ওয়াজ থাকি আমরা বেগুনা মাসুম বানাইয়া উঠাও, ইয়া আল্লাহ। আল্লাহ আপনি কইছো ইস্তিগফার করলে আমরা আযাব দিতে নাই, আল্লাহ আমরা তওবা করার তৌফিক দেও, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ নবীজি উম্মতের কত বালাইর সওয়াল করছে, আমরা মাঙ্গি আর কবুল ফরমাও। যত জিনিসটাকে নবী দিয়ে পানা চাইছেন আমরা পানা চাই আর হেফাজত ফরমাও। আল্লাহ আপনার হবিবের খাতিরে আমরা দোয়ারে কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিল গান আপনারা তো আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মঞ্জিলে পৌঁছাও। আল্লাহ রাইতের যায় রাস্তাঘাটে আমরা চলনেওয়ালা অ্যাক্সিডেন্টই মহদ্দি মারিও না, মানুষের বেখা চকুত বলাইয়া ভবিষ্যৎ করাইও না। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين। আমার ভাই হল বুজুর্গ হল